আপনি কি কখনো এমন কোনো জায়গার স্বপ্ন দেখেছেন যেখানে ইতিহাস আজও নীরব ভাষায় কথা বলে? একটি বিশাল বৃত্তাকার থিয়েটার যেখানে হাজারো দর্শক গ্ল্যাডিয়েটরদের লড়াইতে উল্লাস করত। চোখ বন্ধ করলে যেন সেই গর্জন, সেই রোম্যান্স, সেই ইতিহাস আপনার সামনে ফুটে ওঠে। ঠিক এমনই এক জাদুকর স্থান হলো রোমান কলোসিয়াম। চলুন জেনে নেই সেই জাদুকর স্থানটির কথা, দেখি তার বিস্ময় এবং কিভাবে খুব কম খরচে স্থানটি ঘুরে আসতে পারি। রোমান কলোসিয়াম অবস্থিত রোম শহরের ঠিক কেন্দ্রে, তার পেইয়ান হিলের নিকটে। এটি রোমের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান এবং শহরের ঐতিহাসিক গুরুত্বের প্রধান অংশ। আপনি গুগল ম্যাপ ব্যবহার করে সহজে এর অবস্থান খুঁজে পেতে পারেন। রোমের প্রধান বাস ও ট্রেন লাইনগুলো থেকে সহজেই পৌঁছানো যায়। হেঁটে কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনি সহজেই ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি কাছেই রয়েছে রোমান ফোরাম ও প্যালাটাইন হিল, একদিনেই ঘুরে দেখা সম্ভব। কেন নির্মাণ করা হয়েছিল এই কলোসিয়াম? রোমান কলোসিয়াম ছিল রোমান সাম্রাজ্যের গর্ব ও ক্ষমতার প্রতীক। এখানে যোদ্ধাদের রক্তক্ষয়ী লড়াই, জনসমাগম ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এই যুদ্ধগুলো ছিল শাসকদের শক্তি প্রকাশের মাধ্যম, যা সাধারণ মানুষের চোখে তাদের মর্যাদা বাড়িয়ে তুলত। বিশাল স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে রোমান সংস্কৃতির দম্ভ ও ঐতিহ্যের জ্বলন্ত প্রমাণ হিসেবে। কলোসিয়ামের সংক্ষিপ্ত ইতিহাস। 70 খ্রিস্টাব্দে সম্রাট ভেসপাসিয়ান ও তার পুত্র টাইটাসের শাসনকালে কলোসিয়ামের নির্মাণ শুরু হয় এবং শেষ হয় 80 খ্রিস্টাব্দে। আপনি জেনে অবাক হবেন যে এই স্থাপনাগুলো শুধুই বিনোদনের স্থান ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর রক্তমঞ্চ, যেখানে যোদ্ধারা মৃত্যুর জন্য লড়ত। ইতিহাসের গৌরব আর কষ্ট আজও স্থাপনার ভেতরে জীবন্ত। কলোসিয়াম সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনাকে শিহরিত করবে। এটি ছিল পৃথিবীর বৃহত্তম মঞ্চ, যেখানে একসঙ্গে প্রায় 80,000 দর্শক বসতে পারত। প্রায় 50,000 টন পাথর ও 60,000 টন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে নির্মিত হয়েছিল। 5,000 যোদ্ধার দেহাবশেষ এখানে মাটির নিচে চাপা পড়ে আছে। রোমান কলোসিয়ামের আশেপাশের চমকপ্রদ কিছু স্থান। রোমান ফোরাম, এটি ছিল রোমের রাজনীতি ও ধর্মীয় কেন্দ্র। প্যালাটাইন হিল, এই স্থানটি প্রাচীন অভিজাতদের বাসস্থান, দুর্দান্ত ভিউ। পিয়াজা ভেনিসা, বিশাল সাদা মার্বেল স্মৃতিস্তম্ভ, ফ্রি এন্ট্রি। মন্টিজেলা, স্থানীয় দোকান, ভিন্টেজ শপ ও ক্যাফে, একেবারে বিনামূল্যে ঘোরার জায়গা। সান ক্লেমেন্তে ব্যাসিলিকা, 3 স্তরের ইতিহাসে ভরপুর গির্জা। টাইবার নদী পার, এক শান্ত হাঁটার অভিজ্ঞতা, একদম ফ্রি। কলোসিয়াম ভ্রমণের সেরা সময় এপ্রিল মে বসন্তকাল এবং সেপ্টেম্বর অক্টোবর শরৎকাল, সবচেয়ে ভালো সময়। তখন আবহাওয়া আরামদায়ক, ভিড় কম এবং ছবি তোলার জন্য আদর্শ সময়। গ্রীষ্মে প্রচণ্ড গরম ও ভিড় হয়, তাই এই সময়টা আপনার এড়িয়ে চলা উচিত। কলোসিয়াম ভ্রমণের এন্ট্রি ও টিকিট খরচ। সাধারণ প্রবেশ মূল্য 16 ইউরো। স্পেশাল ট্যুরে ভিন্ন ফি দিতে হয়, তবে এই ট্যুরে গোপন করিডোর ও যুদ্ধক্ষেত্র দেখা যায়। মনে রাখবেন, অনলাইনে অগ্রিম টিকিট বুক করলে সময় অনেক বাঁচে এবং এক্ষেত্রে ডিসকাউন্টও পাওয়া যায়। আপনি যদি কম খরচে ঘুরে আসতে চান, তাহলে এই টিপসগুলো আপনার জন্য। অনলাইন টিকিট বুক করুন, কারণ এতে আপনার সময় ও অর্থ দুটোই বাঁচবে। গাইডেড ট্যুর এড়িয়ে ব্যক্তিগতভাবে ঘুরে দেখুন। বাজেট হোটেলে থাকুন এবং কাছাকাছি কোনো হোস্টেল খুঁজুন। ভ্রমণে আসার পূর্বে যা যা মনে রাখবেন: বড় ব্যাগ বা দাহ্য পদার্থ না আনাই ভালো। নিরাপত্তা চেকপয়েন্টে সব ব্যাগ স্ক্যান করা হয়। পরিচয়পত্র অবশ্যই সাথে রাখুন, যেমন পাসপোর্ট বা আইডি কার্ড। পকেটমারদের থেকে সাবধান থাকুন। কম বাজেটে সেরা বাজেট হোটেলগুলোর আনুমানিক রেট: হোটেল রোসেটা $85 থেকে $160, হোটেল ফোরে ইম্পেরিয়ালি কাভালিয়ারি $96 থেকে $128, বি&বি সান্তি কোয়াত্রো আল কলুসিও $64 থেকে $91, হোটেল ল্যান্সেলট $107 থেকে $150, কাসাটুয়া আরোমা $59 থেকে $80। কলোসিয়াম ভ্রমণের কিছু হ্যাকস। রোমান কলোসিয়াম শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। সঠিক পরিকল্পনায় আপনি একে বাজেটের মধ্যেই ঘুরে দেখতে পারবেন। তাই মনে রেখে আগেই টিকিট বুক করুন, বাজেট হোটেল বেছে নিন, আশেপাশের ফ্রি বা কম খরচের স্থান ঘুরে দেখুন।
আপনি যদি কম খরচে বিশ্বের এমন সব দর্শনীয় স্থান ঘোরার দারুণ সব টিপস ও ভ্রমণ গাইড পেতে চান, তাহলে ওয়ার্ল্ডস ভিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষুনি। আপনার অভিজ্ঞতা কেমন ছিল রোমে, কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।